হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো চাকরি আর ব্যবসা বা উদ্যোক্তা নিয়ে আর চাকরি নিয়ে। আপনাদের কিছু কথা বলি। আমি এগুলো তো বলে বোঝানো সম্ভব না, আমি লিখে রাখছি, আমি আপনাদেরকে বলে দিয়েছি। চাকরি করে কেউ কখনো ধনীদের তালিকায় উঠতে পারে নাই। চাকরি করে স্বাবলম্বী হওয়া যায়, কিন্তু ধনী হওয়া যায় না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি ইতিহাস ঘেঁটে দেখতে পারেন চাকরিজীবীরা এ পর্যন্ত ধনী হতে পেরেছে কি না। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখলে একটি বিষয় পরিষ্কার, এমন যে কোনো চাকরিজীবী ধনীদের শীর্ষের তালিকায় জায়গা করে নিতে পারেনি। ধনী হওয়া তো দূরের কথা, চাকরি মানুষের আয়কে আটকে রাখে একটি নির্দিষ্ট বেতনের গণ্ডিতে। অথচ যারা ইতিহাস সৃষ্টি করেছেন, যারা আজ বিলিনিয়ার, তারা সবাই ব্যবসায়ী বা উদ্যোক্তা। নিজের চিন্তা দিয়ে নিজের পথ তৈরি করা মানুষ। চাকরি দেয় নিরাপত্তার ভ্রম, কিন্তু কেড়ে নেয় স্বাধীনতা। আর ব্যবসা শুরু হয় ঝুঁকি দিয়ে, কিন্তু শেষ হয় সম্ভাবনার দরজা দিয়ে। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই ঠিক করবে আপনার আগামীর অবস্থান বা ভবিষ্যৎ। আপনি সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করবেন, নাকি একদিন নিজের স্বপ্ন দিয়ে অন্যদের অনুপ্রাণিত করবেন? এটাই কি আপনার একান্ত সিদ্ধান্ত? যদি আপনি চাকরি অথবা ব্যবসা করতে চান, অথবা যে কোনো একটা উদ্যোক্তা নিতে চান, আপনি এখন ডিসাইড করবেন। আপনার একান্তই ডিসাইড যে আপনি কি করতে চান আপনার আগামীর ভবিষ্যতের জন্য। আর আমি বিশেষ করে বলবো, আপনারা তো সবাই জানেন যে চাকরি মানে চাকর ধরতে গেলে। চাকরি করে আজ পর্যন্ত কেউ বিলিনিয়ার বা ধনী হতে পারে নাই, কিন্তু চাকরি করে স্বাবলম্বী হওয়া যায়, সংসারটা চালানো যায়। মধ্যবিত্তদের জন্য চাকরি পারফেক্ট ধরতে গেলে সবাই মনে করে। কিন্তু আমি বলবো, যে কোনো ধরনের ছোটোখাটো থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যবসা বা উদ্যোগ নিয়ে আপনার সৃজনশীলতা, আপনি নিজের প্রতিভাবন ও উদ্ভাবন, যে সকল ধরনের যে আপনার মনের ভিতর যে একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা যদি আপনি সমাজের মাঝে, দেশের মাঝে তুলে ধরেন, দেশকেও এগিয়ে নিয়ে যাবে। অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো এবং নিজেরাও স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের হাল ধরতে পারবো। তাই আমি আপনাদেরকে একান্তভাবেই বলবো, যদি কেউ চাকরির পরিকল্পনা করে থাকেন, হ্যাঁ অবশ্যই চাকরি করবেন। চাকরি যে করবেন এমন না, চাকরি করবেন, সেই চাকরির যে উপার্জিত অর্থ, সেই অর্থটা আপনি একটা জায়গায় ইনভেস্ট করেন বা একটা উদ্যোগে কাজে লাগাবেন, যাতে আপনার পরবর্তী ভবিষ্যতে আপনার সেই উদ্যোগটা বা সেই আপনার যে অর্জিত যে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা যেন আপনার পরবর্তী প্রজন্মে আপনার একটা কাজে লাগে। সো আমি আপনাদেরকে অবশেষে বলবো, আপনাদের চিন্তাভাবনার কথা বিবেচনা করে আপনারা ভালো করে ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে যদি আপনারা দেখেন যে হ্যাঁ চাকরি আমাদের জন্য বেস্ট বা পারফেক্ট, তাহলে আপনারা চাকরি করবেন। আর যদি না দেখেন যে না, আমি ছোটো থেকে শুরু করবো, যে কোনো উদ্যোগটা থেকে শুরু করবো, হ্যাঁ বারবার আপনারা হেরে যাবেন, বারবার চেষ্টা করার পরেও আপনারা ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থ হওয়ার পরে যদি আপনারা হাল ছেড়ে দেন, তাহলে তার হলো না। বারবার চেষ্টা করার পরেই, ব্যর্থ হওয়ার পরে যে সফলতাটা আসে, সেইটাই আপনাদের উত্তম সফলতা। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা চাকরি করতে চান, করবেন, পাশাপাশি আপনারা কিছু ইনভেস্ট করবেন এবং আপনারা সেই ইনভেস্টের মাধ্যমে আপনাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন। তাই বলে আমি আপনাদের আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।